পঞ্চগড়ে গাড়িবহর নিয়ে এনসিপি নেতা সার্জিস আলমের শোডাউন জনমনে বেশ আলোচনার সৃষ্টি করেছে। সবারই এক প্রশ্ন, সার্জিস এত টাকা কোথায় পেল? সার্জিস আলমের এই শোডাউন নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনা সমালোচনা চলছে। এ নিয়ে তাকে প্রশ্নবিদ্ধ করতে ছাড়েনি তারই দলের নেতা তাসলিম জারা। এবার সেই আলোচনায় অংশ নিলেন বাংলাদেশি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। বুধবার নিজের ফেসবুক থেকে দেয়া এক স্ট্যাটাসে পিনাকি ভট্টাচার্য বলেন, রাজনীতিতে শো অফ গুরুত্বপূর্ণ। আপনি কি শো অফ করবেন সেটা দিয়ে ইমেজ তৈরি হবে। আপনি আসলে কাকে রিপ্রেজেন্ট করছেন রাজনীতিতে? তিনি আরও বলেন, বাংলাদেশের 95% মানুষের প্রাইভেট গাড়ি নাই। আমি যদি রাজনীতিতে গাড়ি নিয়ে শো অফ করি তাহলে আমি সেই 5%-এর প্রতিনিধি। আমি সেই 5% টপ মানুষের প্রতিনিধি হয়ে কোন রাজনীতি করব? তাদের স্বার্থের রাজনীতি করব, তার বাইরে না। হয়তো আমি দারিদ্র মানুষের কথা বলবো, কিন্তু তাদের সাথে উঁচু অবস্থানে থেকে করুণা বা চ্যারিটি করব। পিনাকি বলেন, আমি যদি সত্যিকারের দারিদ্র মানুষের রাজনীতি করতে চাই তাহলে সেলিব্রেট করতে হবে তৃণমূলের জীবন। জুলাই বিপ্লবে গাড়িতে চড়া লোকেরা রাস্তায় প্রতিরোধ গড়ে তোলেনি, লড়াইকে অভিবাদন করেনি। লড়াইকে অভিবাদন করেছিল এক রিকশাওয়ালা, রিকশায় দাঁড়িয়ে স্যালুট করেছিল। সারা দেশ আপ্লুত হয়েছিল সেই ছবি দেখে। তিনি আরও বলেন, আমি সার্জিস হলে ওই রিকশাওয়ালাকে নিয়ে শোডাউন করতাম। ওনাকে ওই স্যালুট দেয়া অবস্থায় রিকশায় দাঁড় করিয়ে আমি নিজে রিকশাটা চালাতাম। আহা, কি কাব্যিক মহাপ্রবেশ হতো সার্জিসের রাজনীতিতে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।